আজ তামাশা হয়ে যা, হয়ে যা। কোনো জাদু করি তামাশা হয়ে যা, হয়ে যা। অঙ্গারেতে ভয় না ভয় তলবারেতে, হয়ে যা। বজ্রতে না ভয় প্রহারেতে, হয়ে যা। তুফানেতে ভয় নেই মোদের, রূপ এবার ফাঁস করবো তোদের। যারে খঞ্জর তারে তো ছাতি, এই খঞ্জরে তার শেষ রাতি। বুকে জলে জ্বালা যে প্রতিশোধে, হয়ে যা। বুকে জলে জ্বালা যে প্রতিশোধে। সরে যাও আলী বাবা। না কোতোয়াল সাহেব, আপনি সরে যান। আজ ওকে ওর মনের ইচ্ছা পূর্ণ করতে দিন। আমিও এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। আপনি সরে যান। এই নিন। খুব ভালো, খুব ভালো গল্প শুনিয়েছ মালিকা শেহজাদ। এই গল্প শুনতে শুনতে কত রাত কেটে গেছে। তোমার অদ্ভুত কথকতা আমার উপর জাদু করে দিয়েছে। শুক্রিয়া আমার সত্তার শাহেনশাহ, আপনার এই কাহিনীও ভালো লেগেছে। কিন্তু হুজুর, তারপর শেহজাদি বললেন যে পৃথিবীতে এমন এক বাহাদুর আর বুদ্ধিমান সওদাগর বাস করত, যে সাহস ও বীরত্বের এক প্রবাদ পুরুষ হয়ে আছে। এই শুনে বাদশাহ সেই বাহাদুর ব্যক্তির গল্প শুনবার জন্যে উতলা হলেন। তখন শেহজাদি সেই গল্প শুরু করলেন যে সেই বাহাদুর ব্যক্তির নাম ছিল সিনবাদ নাবিক, যে খলিফা হারুন রশিদের আকর্ষণীয় সমৃদ্ধ শহর বাগদাদে বাস করত। সিনবাদ সমুদ্রের বিপজ্জনক গল্প আর হতবাক করে দেওয়ার মতো বীরত্বের কথা, জাদুর মতো ঘটনার ইতিহাসে এক এমন চরিত্র যা শত শত বছর হয়ে গেলেও পৃথিবী আজও ভোলেনি। সিনবাদ 7 বার সমুদ্র যাত্রা করেছিল, আর প্রতি যাত্রায় তুলনাহীন অদ্ভুত অভিজ্ঞতা বয়ে নিয়ে এসেছিল। এই জন্য সিনবাদের 7 যাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে, আর সে যাত্রা ঐতিহাসিকও হয়ে থাকবে। খুবই আজব আর অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে সিনবাদের প্রথম যাত্রা সেই সময় আরম্ভ হয়েছিল যখন সিনবাদ গরিব ছিল আর এক সাধারণ সওদাগরের মতো এক যাত্রীবাহী জাহাজে ভ্রমণ করছিল। সেই জাহাজে শহরের ঐশ্বর্যবান সওদাগর আর এক সুন্দর বরবধূ বিবাহের পর নিজের দেশে ফিরে যাচ্ছিল। জাহাজের চতুর্দিকে ছিল হাসি খুশির অপূর্ব অনাবিল এক সুমধুর পরিবেশ।
সেই সমুদ্রে সেই সময়কার সব থেকে অত্যাচারী ডাকাত, সমুদ্র ডাকাতের বাদশাহ কাহেরমানও যাত্রীবাহী জাহাজ লুট করবার জন্যে নিজের জাহাজে মৃত্যুর পতাকা লাগিয়ে টহল দিত। ডাকাত কাহেরমান যুবতী নারী, সুন্দরী নারী আর পুরুষদের বন্দি করে তাদের জানোয়ারের মতো মারত আর বিক্রি করত। সে ছিল অত্যাচারী, লজ্জাহীন, নীচ, মনুষ্যত্ব হারানো, পাষাণ হৃদয় এক হিংস্র জানোয়ার, খুনি, নারী ব্যবসায়ী, শয়তান ডাকাত বাদশাহ। মারো, আরো মারো, আরো চাবুক মারো। মানুষের শরীরে মারা চাবুক লাগার আওয়াজ আমার খুব পছন্দ। মারো, 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 আরো মারো। না, একে মেরো না বাদশা, একে মেরো না, এর উপর দয়া করো। এ আমার ছোট ভাই, এর বদলে আমার চাবুক মারো। আমার ভাই বড় অসুস্থ, এর উপর দয়া করো। বেচারা অসুস্থ, তবে আরো মজা হবে। মারো, মারো। আমি তোমাকে এভাবে চাবুক মারা দেখি। আমি তোমাকে এভাবে চাবুক মারা দেখতে পাচ্ছি না। না, আমার ছেড়ে দাও, না, আমার ছেড়ে দাও, না, 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 ছেড়ে দাও, না, না। বাচ্চা, বাচ্চা, এর উপর দয়া করো। আমার ছোট ভাই খুব অসুস্থ, এর বদলে আমার জীবন না, এর উপর দয়া করো, দয়া করো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এ বেচারা অসুস্থ, এর উপর দয়া করো, দয়া করো। একে উঠিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দাও। তাহলে তাহলে ক্ষুধার্ত মাছেদের পেট ভরে যাবে। আমি যাবো না, 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 আমার ছেড়ে দাও, না, না। নিয়ে যা, নিয়ে যা। ভাইকে ছেড়ে দাও, একেই বলে ভালো কর আর সমুদ্রে ফেলে দে। ওরে শয়তান কাহেরমান, খোদাকে ভয় কর, এত অত্যাচার করিস না। তুই আমাদের জাহাজ লুট করে তাতে আগুন লাগিয়েছিস। তুই আমাদের নারীদের স্বামী, মা, বাপ, ভাই, বাচ্চাদের মারধর করে বাজারে বেচবার জন্য নিজে কৃতদাস করেছিস। ও শয়তান, নীচ, জঙ্গলি, আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না।
বাদশা কাহেরমান, বাদশা কাহেরমান, কি ব্যাপার নাসির সাফান? একটা যাত্রীবাহী জাহাজ আমাদেরই এলাকা দিয়ে যাচ্ছে। সাবাস সাবাস, ভালো খবর, প্রাণে আনন্দ হলো। হ্যাঁ, দাও দাও, দাও দাও, আসুন। চলো। স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে যে খুব বড় এক সওদাগরের জাহাজ যাচ্ছে। আমার আমার বিশ্বাসী আর শক্তিশালী সাথীরা, নিজের তলোয়ারকে রক্তে স্নান করাবার জন্য তৈরি হয়ে যাও। হুঁশিয়ার, খবরদার, সমুদ্রে ডাকাত আসছে। ডাকাত কাহেরমান। ডাকাত কাহেরমান? হ্যাঁ, মৃত্যুর আর এক নাম ডাকাত কাহেরমান। এ সারেঙ্গা, ডাকাতদের জাহাজ এখান থেকে কত দূরে? 1 মাইল। হ্যাঁ, ব্যাস কিছুক্ষণ পরে ওই শয়তান ডাকাত মৃত্যু আর সর্বনাশের পতাকা উড়িয়ে আমাদের মাথার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। অসহায় মানুষদের গোলাম করে বেচে দেওয়ার সব থেকে বড় সমুদ্রের নৃশংস জঙ্গলি ডাকাতদের সামুদ্রিক বাদশাহ ও বৃদ্ধ লোক, নারী আর ছোট ছেলে মেয়েদের নৃশংসভাবে হত্যা করে, আর যুবতী নারী আর পুরুষকে নিজের গোলাম করে নিজের সঙ্গে নিয়ে যায়। খুবই শয়তান ও। যে ওর হুকুম অমান্য করে তার চোখ উপড়ে দেয় ও। হে আমির জাহাজের মালিক, খোদার দোহাই আমাদের বাঁচাও। ওই শয়তানদের হাত থেকে আমার বাচ্চাদের বাঁচাও, আমার বাচ্চাদের বাঁচাও। ভয় পেও না, আল্লাহ মিয়া অনেক বড়। ও আমির, আমাদের মানিজ্য যেন না চলে যায়। বাঁচাও আমির, বাঁচাও। আমির, আমাদের মা বোনদের বাঁচাও। আমির, আমির, আমাদের মা বোনদের বাঁচাও। আমাদের মা বোনদের বাঁচাও। আমাদের বাঁচাও, কিছু করো, কিছু আমাদের বাঁচাও, ও খুদা, আল্লাহ দয়া কর। সারেঙ্গা, তুমি তো সমুদ্র যাত্রার পুরনো আর অভিজ্ঞ নাবিক। তুমি এই শয়তান ডাকাতের হাত থেকে বাঁচাবার কোনো রাস্তা, কোনো পথ বলে দাও আমাদেরকে। হ্যাঁ, শুধু একটাই পথ আছে আমি জানি। যদি আমরা নিজেদের হার মেনে নিয়ে সন্ধির জন্য সাদা পতাকা দেখাই আর লড়াই না করে আমাদের সব মূল্যবান জিনিস, সোনা দানা, হিরে মুক্ত, খাবার দাবার আর যুবতী মেয়েদের, সুন্দরী নারীদের ওই শয়তান ডাকাতকে সঁপে দিই। কি নারীদেরও? হ্যাঁ, নারীদেরও। নারীদের ওর হাতে তুলে দিলে ওই শয়তান ডাকাত আমাদের মতো জোয়ান, বুড়ো আর বাচ্চাদের হয়তো ছেড়ে দিতে পারে। আমার মতে আমরা যুবতী নারীদের বদলে যাদের প্রাণ বাঁচানো যায় তাদেরকে বাঁচানো উচিত। এই বুদ্ধিমানের কাজ। এ বুদ্ধিমানের নয়, ভীতুর কাজ। এ তো লজ্জা, হৃদয়হীনতা, স্বার্থপরতা, নারীর ওপর অত্যাচার, মনুষ্যত্বের সব থেকে বড় অন্যায় আর খোদার অসম্মান। আরে বুদ্ধিহীন সিনবাদ, এ সময় মনুষ্যত্বের কথা নয়,
নিজের প্রাণ বাঁচানোর কথা। এই দূর দেশ থেকে আসা যাত্রীরা আর নারীরা কি তোমার প্রিয়জন আত্মীয় যে তুমি এদের জন্য উতলা হচ্ছ? প্রিয়জন আত্মীয় আর রক্তের সম্বন্ধ সময় বিশেষে বদলে যায় সারাঙ্গা, কিন্তু মনুষ্যত্বের সম্বন্ধ না কখনো বদলায় না ভাঙে, বরং বিপদের সময় আরো মজবুত হয়। এখন বিপদে আমাদের মা, বোন, ভাই, বৃদ্ধ এদের অসহায়ত্ব, বার্ধক্য আমাদের সাহায্য আর দেখাশোনার দাবি রাখে। সাবাস সাবাস হৃদয়বান পুরুষ সিনবাদ, সাবাস। ও সারেঙ্গা, তুই কিরকম নাবিক যে ডাকাতকে ভয় করিস? আরে খোদাকে ভয় কর, খোদাকে, আর আমাদের সাহায্য কর। জাহাজের দিশা অন্যদিকে ঘুরিয়ে দে, জাহাজ ডাকাত কাহেরমানের এলাকার বাইরে নিয়ে যা। ভয় পেও না, মনে সাহস রাখো। এ সারা যুদ্ধ সাহসের ভাই, আমার সাহসের। হ্যাঁ, সাহসের সঙ্গে কর। কিন্তু আমি সাহস হারিয়ে ফেলেছি সিনবাদ। এ আমি নই, আমার অভিজ্ঞতা বলছে। কারণ একবার এই মনুষ্যত্বের নামে বোকামি করে আমি আমার নিজের জাহাজকে ওই ডাকাতদের তলোয়ারের আঘাতে মানুষের রক্তে ডুবতে দেখেছি, আর বিপদের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছি। সেই দিন থেকে আমি ডাকাত কাহেরমানের অত্যাচার আর শক্তির সঙ্গে পরিচিত, এই জন্যই ভয় পাই। ওঠ জাগ, কেন এত ভাবনা ভয়? পরে দেখ খোদা কতই দয়াময়। ও ভাই আমার, খোদার ওপর ভরসা রাখ। খোদা নিশ্চয়ই তাদের সাহায্য করে যারা নিজেরা নিজেদের সাহায্য করে। নিরাশ হোস না, নিরাশ হোস না। কিন্তু আমি যে নিরাশ আমির, কেননা আমাদের তলোয়ারের থেকে বেশি ওদের কাছে শক্তিশালী অস্ত্র আছে। ওর লোকেরা ভয়ঙ্কর যোদ্ধা, আর ওরা সংখ্যায় অনেক বেশি। যুদ্ধ কখনো সংখ্যা দিয়ে নয়, সাহস দিয়ে লড়তে হয়, সাহস দিয়ে। যদি আমাদের সাহস থাকে লড়বার, ওদের শেষ করবার, তাহলে ওদের শেষ করবই। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে শেষ করে দেব। আমার প্রিয়জন, বন্ধুরা, সাথীরা, নিজের অশ্রু মুছে ফেলো। আর এও ভেবে নাও যে যদি মরতেই হয় তো সম্মানের সঙ্গে, বাঁচতে হয় তো সম্মানের সঙ্গে বাঁচবো। নিজেকে শক্তিহীন ভেবো না। প্রাণ থেকে বেরোনো স্ফুলিঙ্গ দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করো আর শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। পুরো বিশ্বাস আর নিজের পুরো শক্তি দিয়ে ওর সঙ্গে লড়ো। ওর আক্রমণের উদ্যত হাত কেটে ফেলো। ওর মাথা আর বুক তোমার ছোড়ার আঘাতে শানিত হয়ে যাক। ওর পা ওরই রক্ত দিয়ে ডুবিয়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাফল্য অবশ্যই আসবে। আমরা নিশ্চয়ই সফল হব। আমরা লড়বো, আমরা মরবো, প্রতিরোধ করব, সম্মানের সাথে বাঁচবো, সম্মানের সাথে মরবো। তাহলে এসো আমার সঙ্গে। জাহাজের গতি আরো বাড়াও, আরো বাড়াও। আরো আরো আরো। আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। শিকার হাত থেকে না পালাতে পারে। যদি আমাদের সাহস থাকে লড়বার, ওদের শেষ করবার, তাহলে ওদের শেষ করবই। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে শেষ করে দেব। আমার প্রিয়জন, বন্ধুরা, সাথীরা, নিজের অশ্রু মুছে ফেলো। আর এও ভেবে নাও যে যদি মরতেই হয় তো সম্মানের সঙ্গে, বাঁচতে হয় তো সম্মানের সঙ্গে বাঁচবো। নিজেকে শক্তিহীন ভেবো না। প্রাণ থেকে বেরোনো স্ফুলিঙ্গ দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করো আর শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। পুরো বিশ্বাস আর নিজের পুরো শক্তি দিয়ে ওর সঙ্গে লড়ো। ওর আক্রমণের উদ্যত হাত কেটে ফেলো। ওর মাথা আর বুক তোমার ছোড়ার আঘাতে শানিত হয়ে যাক। ওর পা ওরই রক্ত দিয়ে ডুবিয়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাফল্য অবশ্যই আসবে। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই সফল হব।
জাহাজের গতি আরো বাড়াও, আরো বাড়াও। আমরা লড়বো, আমরা মরবো, প্রতিরোধ করব, সম্মানের সাথে বাঁচবো, সম্মানের সাথে মরবো। তাহলে তাহলে এসো আমার সঙ্গে। আরো আরো আরো। গতি আরো বাড়াও, আরো বাড়াও। আরো বাড়াও, গতি আরো বাড়াও। গতি বাড়াও, আরো বাড়াও। সবাই তৈরি? হ্যাঁ। তাহলে এসো আমার সঙ্গে। এসো। সাবাস, সাবাস। হ্যাঁ, আরো জোরে। হ্যাঁ, ঝাপটা মারো, শিকার হাত থেকে না পালায়। ও জলদস্যুর বাদশা কাহেরমান, আমাদের শিকার ওই যাত্রীবাহী জাহাজ এখনো পর্যন্ত হার মেনে পতাকা ওড়ায়নি। হ্যাঁ, হ্যাঁ, মরণ যাদের ভাগ্যে আছে তারা কোনো পতাকা ওড়ায় না। চলো, আরো জোরে। হ্যাঁ। সাবাস, সাবাস। হ্যাঁ। হ্যাঁ। দেখো, দেখো, জাহাজ হাতের মুঠোয় এসে গেছে। ঝাঁপিয়ে পড়ো, আক্রমণ করো, ঝাঁপিয়ে পড়ো, কেটে ফেলো, মেরে ফেলো। যাও, 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 যাও। হ্যাঁ, যাও, 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 যাও। এবার এবার আমি যাব। এই, এই, এখানে তো কেউ নেই, না আমির, না সারেং, না যাত্রীরা। কোথায় মরে গেল সবাই? হ্যাঁ, কোথায় মরে গেল? আমার মনে হয় ওরা সবাই খুবই ভয় পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। কিন্তু জলদস্যুর বাচ্চা, ওরা আমাদের জন্য সমস্ত সোনাদানা ফেলে গেছে। এই সব মাল আমাদের জাহাজে তুলে নিয়ে গিয়ে রেখে দাও, আর তারপরে এই জাহাজে আগুন লাগিয়ে দাও। দাও, যাও, যাও, যাও। এদিকে এসো।
শান! মনে হচ্ছে এই জাহাজের সব থেকে দামি জিনিস এর মধ্যে বন্ধ আছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আক্রমণ করো, যেন বেঁচে পালাতে না পারে, মারো। ও সুলেমানি তলোয়ার, আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের জন্য, ন্যায্য বিচারের জন্য আমায় সাহায্য কর। ধোকা আমার সঙ্গে, ডাকাতদের অসীম শক্তিশালী জলদস্যুর বাচ্চার সঙ্গে ধোকা। ডাকাত, জল্লাদ, ধোঁকাবাজের সঙ্গে ধোঁকাবাজি করা উচিত। ওরে জলদস্যু জানোয়ার কাহেরমান, এখন নিজের শক্তি দেখা আর আমার ছোড়ার কেরামতি দেখ। আজ পর্যন্ত কারোর এত দুঃসাহস হয়নি। কে তুই, গোয়ার ছুঁচো? এক ছুঁচো সবাইকে ছুঁচোই ভাবে। সমুদ্রের পোকা, আমি খোদার সন্তান আর মনুষ্যত্বের সেবক সিনবাদ। সিন্দবাদ, সিন্দবাদ! সিন্দবাদ, এ তোর শেষ সময়। নিজের আল্লাহকে স্মরণ কর। তুই খুনি জানোয়ার, তুই আল্লাহর সেবক আমিরকে মেরেছিস, কিন্তু তোকে আমি মারবো না। হ্যাঁ, তোকে আমি মারবো না, শুধু একটা চোখ উপড়ে নেব আর একটা হাত কেটে দেব, তাহলে তুই জীবনভর ব্যথা আর কষ্ট অনুভব করবি যা তুই অন্যকে দিয়েছিস। যখনই তুই বাঁ হাতে খাবি, তখন আমাকে মনে করবি যে সিনবাদ কে ছিল আর এই শাস্তি কেন দিয়েছে।
সিনবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ও সিনবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বাহাদুর সিনবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ও আমার বয়োবৃদ্ধ সম্মানিত মহাশয়, এ আপনি কি করলেন? আমার জন্য আত্মত্যাগ করলেন। আমার মতো হাজার জীবনও কুরবানি দিলে কম হবে। বাহাদুর মানুষ সিনবাদ, আমি চলে যাচ্ছি, কিন্তু নিজের সাথে এই খুশি নিয়ে বেহেশতে যাচ্ছি যে তুমি বৃদ্ধ লোকেদের আর নিষ্পাপ শিশুদের সাথে সাথে নারীদেরও অপমান থেকে রক্ষা করেছো। সেই মানুষ মহান হওয়ার দাবি রাখে, যার হৃদয়ে নারীদের প্রতি সম্মান আর তাদের রক্ষা করার ইচ্ছে থাকে। আমি দোয়া করছি যে খোদা তোমার সাহস আর শক্তি বাড়িয়ে দেন। আমিন। সবাই শুনে রাখো, আমার পর এই জাহাজের মালিক সিনবাদই হবে। এই জাহাজের মালিক এখন তুমি সিনবাদ, তুমি। এবার মহান পুরুষ সিনবাদ, দেখো যুগ যুগ ধরে আমাদের বংশে এই সম্মানীয় পবিত্র সুলেমানি তলোয়ার ব্যবহার হয়ে আসছে। এই আমাদের পূর্বপুরুষদের এক শুভ উপহার, যার উত্তরাধিকারী আমি, আর এখন তুমি এর অধিকারী হবে। এই জন্যে এই তলোয়ার আমি তোমায় সমর্পণ করছি। না, আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের সুরক্ষার জন্যে অত্যাচার আর অন্যায় অন্ধকার রাস্তায় এ ন্যায়ের উজ্জ্বল আলো হয়ে তোমার পথ প্রদর্শক, তোমার সহায় হবে, আর বিপদ থেকে বাঁচাবার জন্যে বিশ্বাসী সঙ্গী হবে। যে শত্রুর জন্যে মরণ আর বন্ধুর জন্যে জীবনের আশ্বাস হয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক খুবই গরিব সাধারণ সওদাগর, আল্লাহর ভক্ত, মনুষ্যত্বের রক্ষাকারী সিনবাদ নিজের সাহস, বাহাদুরি আর নিজের বিবেকের শক্তি দ্বারা গরিব থেকে আমির, এক সাধারণ সওদাগর থেকে এক খুব বড় সওদাগরি জাহাজের মালিক হয়ে গেল। সিনবাদ মনুষ্যত্বের সেবা করে, নিষ্পাপ বাচ্চা, অত্যাচারিত নারী আর বৃদ্ধ যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। একবার এক দেশ থেকে অন্য দেশে নিজের মাল বেচে আর অন্য মাল কিনে যখন সিনবাদ নিজের দেশের জন্য রওনা হলো, তখন সমুদ্রের ভয়ানক তুফানের ঢেউ ওর জাহাজকে এক নামহীন সমুদ্রের মধ্যে ফেলে দিল। হঠাৎ সে দেখল এক রহস্যময় দ্বীপ। সারেঙ্গা, দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আমাদের জাহাজ কি নিয়ে যাবে ওখানে? জি হুজুর। তাহলে ঘুরিয়ে নাও জাহাজ।
হ্যাঁ সারেঙ্গা, এ আবার কেমন দ্বীপ যেখানে না গাছ, না চারা, না পাখি, না কোনো জানোয়ার, এখানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না। আমিও এই প্রথমবার এরকম দ্বীপ দেখছি। আমিও আশ্চর্য হচ্ছি আমির সিনবাদ যে আমার এত বছরের নাবিক জীবনে এরকম দ্বীপ আমি কখনো দেখিনি। যাই হোক, দাও ভেস্তিটা, আমি বরং পানির খোঁজ করে আসি। সারেঙ্গা, সঙ্গীরা পালাও! সিনবাদ, ফিরে এসো! ফিরে এসো! সারেঙ্গা, শিগগিরই পালাও! দূরে চলে যাও, জাহাজের উপর চলে পড়ো। আরে আরে, এটা দ্বীপ নয়, দ্বীপ নয়, একটা বড় মাছের পিট। যাত্রীরা, ও সারেঙ্গা, যাও এখান থেকে, পালাও! ফিরে এসো! যাও এখান থেকে, পালিয়ে যাও, জাহাজে চলো শিগগিরই, এটা দ্বীপ নয়। যাও, নিজের প্রাণ বাঁচাও, জঙ্গল খোলো, পালিয়ে যাও এখান থেকে, ও আমি সিনবাদ, পালিয়ে যাও। পালাও! তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাও! তুমি আমার প্রাণের পরোয়া করো না, যাও, অন্যদের প্রাণ বাঁচাও, যাও, যাও, না হলে এই মাছটা সবাইকে ঘিরে ফেলবে।